হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ড্রিম। তো গাইস, আপনারা তো ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন পরে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। অনেক দিন পরে আমরা অনেক দূরে একটু লং ট্যুরে যাচ্ছি। আমাদের কাছে খুব ভালো লাগছে। সচরাচর আমরা একটু কাছাকাছি ঘুরে থাকি, তবে আজকে আমরা অনেক দূরে যাচ্ছি। আপনারা তো বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে সবার প্রিয় একটি জায়গা, সবার খুব পছন্দের একটি জায়গা, আর জায়গাটার নাম হচ্ছে ফ্যান্টাসি কিংডম। গাইস, আমি তো খুবই এক্সাইটেড। আমি কখন যাব, কখন গিয়ে ওখানে আনন্দ করব এবং সবার সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন আমরা ওখানে গিয়ে কি কি আনন্দ করি। তো গাইস, আমরা গাড়ির মধ্যে খুব আনন্দ করছি এবং চুপচাপ বসে থাকা আমাদের একদমই অভ্যাস নেই, তাই আমরা সবাই মিলে খুবই আনন্দ করছি। আর এতটা লং জার্নি আমাদের কাছে জার্নি মনে হচ্ছে না, আমাদের কাছে মনে হচ্ছে এই কাছেই আমরা এসে পড়েছি। ওয়াও, অবশেষে আমরা এসে পড়লাম সেই আমাদের স্বপ্নের ফ্যান্টাসি কিংডমে। আমি তো বুঝতেই পারিনি এটা আমাদের সেই স্বপ্নের জায়গা। আমি ভেবেছিলাম ছোটোখাটো এটা কোনো পার্ক। তো আমি ভিডিও করতে করতে হঠাৎ লেখা দেখি ফ্যান্টাসি কিংডম। গাইডস, আমি বুঝতেই পারিনি এত লং জার্নি এত শর্টলি আসতে পারবো। আমাদের ড্রাইভার আঙ্কেলটা খুবই ভালো ছিল, আমাদেরকে খুব সেফটিভাবে এনেছে, যার কারণে আমরা তো ফার্স্ট চলে আসতে পেরেছি। তো গাড়ি থেকে নামতে না নামতেই শুরু হয়ে গেল আমাদের দুই বোনের ডং। আমরা আবার ডং না করলে আমাদের ভালো লাগে না। অনেক দিন পর দুই বোনে একসাথে হয়েছি, তো আমরা এখন একটু ডং করব আর ভিতরের দিকে ঢুকবো, দেখবো যে ভিতরের পরিবেশটা কিরকম। আরমান, কেমন লাগছে তোমার ভাইয়া? তো পার্কের ভিতরে ঢুকে শুরু হয়ে গেল আমাদের দুষ্টামি ফাইজলামি এবং সবাই চিন্তা করতেছে কে কি করবে সে পরিকল্পনা করছে দাঁড়ায় দাঁড়ায়। ফাইনালি ওরা ডিসিশন নিল ওরা সবাই মিলে ওয়াটার পার্কে যাবে। যদিও আমার ইচ্ছে ছিল সবগুলো রাইড এনজয় করে ওদের সাথে ওয়াটার পার্কে যাব, বাট আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম আমরা ওয়াটার পার্কে যাব। বাট ওয়াটার পার্কে যাওয়ার আগে আমাদের সাথে যে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে যাবে আমরা কল্পনাও করতে পারি। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে কি ঘটলো। তো এই হলো আমাদের ঘটে যাওয়া ইনসিডেন্ট, যার কারণে আমাদের পুরো প্ল্যানটাই মাটি হয়ে গেল। আমরা আজকে কত প্ল্যান করেছি, রাইটে উঠব, অনেক আনন্দ করব সবাই মিলে, কিন্তু তার কিছুই হলো না। এমন ঝড় তুফান,
তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম, একটু ক্ষুধাও লেগেছে আমাদের, আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি, তারপরে না হয়তো একটু অপেক্ষা করি, বৃষ্টি কমলে আমরা সবাই মিলে করতে যাব। তো আপনারা বৃষ্টির ভিউটা এনজয় করতে থাকুন, এই ফাঁকে আমরা লাঞ্চটা সেরে ফেলি। তো বৃষ্টির পরের ফ্যান্টাসি কিংডমটা যে এত সুন্দর দেখাচ্ছে যা বলার বাহিরে, এটা ছিল আমাদের কল্পনার বাহিরে। খাওয়া দাওয়ার পরে বৃষ্টির শেষে ওরা এখনও ডিসাইডই করতে পারেনি ওরা কোথায় আগে যাবে। ওদের ডিসাইড দেখে আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম। অবশেষে আমি বসে বসে ভাবলাম আমি এই ভিউটা একটু এনজয় করি আর পাশাপাশি কিছু সেলফি তুলি। গাইস, আমি বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি লম্বা লম্বা দুটো কার্টুনওয়ালা লোক আসতেছে আমার দিকে। প্রথমে আমি একটু ভয় পেলেও পরে আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমি তাদের সাথে হাত মেলাই। গাইস, কার কাছে কেমন লেগেছে জানি না জায়গাটা, কিন্তু আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই ডলগুলোর সামনে আমি অনেকগুলো সেলফি তুলেছি। এবং এই ডলগুলোকে মনোযোগ সহকারে দেখেছি। মানুষের মন মানসিকতা কত সুন্দর হতে পারে, কত সুন্দর করে তৈরি করেছে এই মাটির ডলগুলো।
তো গাইস, ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই ওয়াটার পার্ক, যেখানে সবাই আনন্দ করতে খুবই ভালোবাসে। আমার কাছেও খুবই ভালো লাগে। তো গাইস, আমরা এখন সবাই মিলে এনজয় করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। সবাই একসাথে, সব বন্ধুরা সবাই একসাথে একটু ঝাঁকিও হবে। তো গাইস, ওয়াটার পার্ক থেকে বের হয়ে আমরা কিছু রাইড এনজয় করেছি। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাম্পার কারটা। এটা অবশ্য আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে, তবুও খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি সবাই মিলে। গাইস, একটি মজার কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সবচেয়ে মজার কথা হলো এই গাছটির মধ্যে এত কাঁঠাল, আমি তো দেখি পুরো অবাক হয়ে গেছি। এত কাঁঠাল কিভাবে হয় একটি গাছে?
গাইস, আপনাদেরকে এখন দেখাবো কিছু ঐতিহাসিক জায়গা, যে জায়গাগুলোকে সবাই চিনেন। এখন আপনারা দেখবেন এক এক করে, আর কমেন্ট করে জানাবেন এগুলোর নাম কি। তো গাইস, সারাদিন ঘোরাঘুরির পরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব, আর রওনা দেওয়ার আগে আপনাদের সাথে বিদায়টা নিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।